নমস্কার, আমি রনিতা। দৈনন্দিন জীবনে ওঠাপড়া তো লেগেই থাকে, তাই সবসময় কাজকর্ম থেকে ছুটি নিতে সবারই ইচ্ছা করে। তাই আজকে আমরা প্ল্যান করেছি একটু দীঘা ঘুরতে যাব। তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। চলো তাহলে ঘুরে আসি আজকে দীঘা থেকে। আজ শুক্রবার, আজ রাত্রেই আমাদের বেরোনোর কথা। ব্যাগ গুছিয়ে নিয়েছি, আমরা বেরোবো, খাওয়া দাওয়া সেরে তারপরে বেরোবো। রাত প্রায় 11টা। আমার বাড়ির সামনেটা খুব অন্ধকার। এই যে দেখো, আমরা বাড়ির সামনে আমাদের গাড়ি দাঁড় করানোই আছে। আমার বাড়ির লোকজন রয়েছে, আমার শ্বশুর, আমার শাশুড়ি মা, সবাই দাঁড়িয়ে রয়েছে। আমার ছেলে মেয়ে আগে থেকেই গাড়িতে উঠে পড়েছে, আমার বড়মশাইও উঠে পড়েছে। আমার দুই ছেলে মেয়ে আগে থেকে উঠে পড়ে যা আরম্ভ করেছে, খুব আনন্দ তারা। আমার শাশুড়ি মা শ্বশুর মশাই দুজনেই সাবধান করছে, রাস্তায় গাড়ি যেন সাবধানে চালানো হয়, যেন আস্তে আস্তে যাওয়া হয়, কোনো রকম কোনো গাড়ি নিয়ে যেন অসুবিধে না পড়তে হয়, এইসব। এবার বেরোনোর পালা। অনেকটাই রাত হয়েছে, অন্ধকারও হয়েছে অনেকটাই। যাব আমার বড়মশাইয়ের এক বন্ধুর বাড়ি সলভে। সেখান থেকে তাদেরকে পিক আপ করে তারপরে আবার দীঘা যাওয়ার রওনা দিতে হবে। দুটো করে বেরিয়ে পড়লাম, তাই বাবা মাকে আসছি বলে বেরিয়ে পড়লাম। অনেকটা রাস্তা যাব, তেল ভরতে হবে গাড়িতে, তাই পেট্রোল পাম্পে এসে দাঁড়ালাম। তেল ভরলো আমার বড়মশাই। তেল ভরার পরে আবার বেরিয়ে পড়লাম। এবার টানা যাব একদম সলভে। রাতের অন্ধকারে চলেছি। আমাদের পেট্রোল পাম্প থেকে বেরিয়েই নিউ টাউনের রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি। রাতের অন্ধকারে এরকম দীঘা যাওয়ার অভিজ্ঞতা আমার বহুবারই আছে, কিন্তু আমার ছেলে মেয়ে এই প্রথম। ওরা তো জানেই না যে এরকম সারা রাত ধরে গাড়ি চলতে কি ভালো লাগে। যাই হোক, চলেছি আমরা সবাই। নিউ টাউনের রাস্তা ধরে বেরিয়ে এয়ারপোর্ট হয়ে বেলঘড়ি এক্সপ্রেস ধরে আমরা প্রায় চলে এসেছি অনেকটাই। মাঝে রাস্তায় হলো দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির, ঠাকুরটা আশীর্বাদ চেয়েই নিলাম। প্রায় চলে এসেছি বন্ধুর বাড়ি। এবার গাড়িটা রাখার পালা একটা জায়গায়, কেন ওদের বাইরে যেতে হবে, ওদের আবার জিনিসপত্র নিতে হবে। ওখানে ওর দুটো বাচ্চা রয়েছে, আরও একজন বন্ধু আছে, মোট 3 জন বন্ধু যাবে এরা। একজনের নাম সঞ্জিত, একজনের নাম বাপি। চলুন ওদের বাড়ি থেকে ঘুরে আসি। ওদের বাড়ি যাওয়ার পথে একটা পুকুর আছে। রাস্তাটা হয় খুবই অন্ধকার, কিন্তু এই পুকুরের মাঝে এত মাছ, আর আমার দুই ছেলে মেয়ে সেই ছোট্ট মাছ দেখে এত আনন্দ পেয়েছে, ওখান থেকে আর নড়বেই না। কারণ এরকমভাবে গ্রামের পরিবেশ বা এরকম পুকুরে এত মাছ, এরকম তো সচরাচর ওরা দেখেনি। সেই জন্য ওখানে, যাই হোক, ওদেরকে নিয়ে যাওয়া হলো বন্ধুর বাড়িতে। একটু গিয়ে বসলাম ওদের বাড়িতে, তারপরে বেরোনোর পালা। রাত প্রায় 2টো, তখন আমরা বেরোলাম ওদের বাড়ি থেকে। এই দেখ, ছোট্ট একটা পুচকে সঞ্জীবের বউ আর ওর বড় ছেলে, আর একটা বন্ধু বাপি, সবাই মিলে বেরিয়ে পড়লাম। ওদের জিনিসপত্রগুলো গাড়িতে তোলা হয়ে গেছে। এবার ওদের বাড়ি থেকে বেরিয়েই একটা শীতলা মার মন্দির আছে, সেখানেও একটু নমস্কার করে নিলাম সবাই। তারপরে কিছু ফটোশ্যুট করলাম। বাপি এসছে বাইকে, সেখানে আমরা সবাই যাব গাড়িতে। বাপি একা যাবে, সেই জন্য সঞ্জীব বলল বাপির সঙ্গে বাইকেই যাবে। যেন আমরা সবাই গাড়িতে উঠলাম, বাপি আর সঞ্জীব বাইকে করে গেল। বেরিয়ে পড়লাম ওদের বাড়ি থেকে। রাস্তাটা বেশ অন্ধকার, কিন্তু মন্দিরের সামনেটা এত সুন্দর আলো,
মন্দিরটাও বেশ বড়, অনেকটা জায়গা মন্দিরের সামনে। কত সুন্দর মন্দিরটা দেখতে। ওখানে সবাই মিলে নমস্কার করে সবাই মিলে বেরিয়ে পড়লাম। এরপর সড়ক থেকে বেরিয়ে ধুলাগড় টোল প্লাজা পেরোলাম। অনেকটা রাস্তা চলে এসেছি প্রায়। ধুলাগড় টোল প্লাজা পেরিয়ে রানীহাটি, বাগনান পেরিয়ে কোলাঘাটের কাছাকাছি প্রায় চলে এসেছি। দূরের আকাশটা দেখুন, কি অপূর্ব দেখতে লাগছে। সামনে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র, তার ধোঁয়ায় আকাশটা এত সুন্দর হয়ে রয়েছে, মনে হচ্ছে যেন একরাশ কালো মেঘ ভেসে বেড়াচ্ছে। এই যে দূরে দেখা যাচ্ছে কত আলো, লাল রঙের একটা বিশাল গম্বুজ আকৃতির, মনে হচ্ছে একটা টাওয়ার দেখা যাচ্ছে। ওটাই হচ্ছে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। সেখান থেকেই এত ধোঁয়া, পরিবেশ যতই দূষণ হোক না কেন, কিন্তু তবুও খুব ভালো লাগছে দেখতে। অনেকটা পথ আসার পরে সবারই প্রায় একটু খিদে পেয়েছে। বিশেষ করে বাচ্চাগুলোকে তো অনেকক্ষণ কিছু খাওয়ানো হয়নি, সারা রাত জেগেই রয়েছে। এসে পৌঁছলাম শের বেঙ্গলে একটু রেস্ট নেওয়ার জন্য। অনেকক্ষণ সবাই গাড়ি চালিয়েছে, আর বাচ্চাগুলোও প্রচণ্ড ক্লান্ত, আমরা নিজেরাও প্রচণ্ড ক্লান্ত, আর খিদেও পেয়েছে। বাচ্চাগুলো কিছু খাওয়াতে হবে, সেই জন্য এসে দাঁড়ালাম শের বেঙ্গলে। এখানে দোলনা দেখে বাচ্চাগুলোর আর আনন্দ রাখি কোথায়। চলো তোমাদের একটু এই রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখাই। বাচ্চাগুলো তো আনন্দ করছেই, আর আমাদের একটুখানি খাবারের জন্য রাত্রিবেলা তো খেয়ে দিয়েই সবাই বেরিয়েছি, সেই জন্য আমরা একটু অল্প কিছু স্ন্যাক্স আর একটু কফি অর্ডার করা হয়েছিল। আর বাচ্চাদের জন্য ওরাও কিছু খেতে চাইছে না, ওই জন্য ওদের জন্য একটুখানি কেক অর্ডার করা হয়েছিল, তাই ওদেরকে সেগুলো খাওয়ানো হলো। খাইয়ে ওরা একটুখানি খেলতেই থাকুক, ওরা খেলতে চাইছে, একটু রেস্টেরও প্রয়োজন, ওদের তো শরীরে রেস্টের দরকার নেই, তাই ওরা শুধু খেলেই যাচ্ছে। রাত প্রায় তখন 3:30। ওখানে একটুখানি বসা হলো, বাচ্চাগুলো একটু খেললো, একটু আনন্দ করছিল। এরপরে কিছুখানি সবাই মিলে খানিকটা ফটোশ্যুট করা হলো। একটুখানি ঘুরতে বেরিয়েছি, ফটোশ্যুট না করলে হয়? যাই হোক, কেউ দোলনা চড়ছে, কেউ ঘুরে বেড়াচ্ছে, এই যে আনন্দ হচ্ছে। এরপরে আবার অনেকটা রাস্তা যেতে হবে, তাই বেরোবার পালা। বাচ্চাগুলোকে বলা হচ্ছে, কিন্তু বাচ্চাগুলো বেরোলে তবে না, দোলনা থেকে কিছু তো উঠতেই চাইছে না। এবার বেরোবার পালা। আর এতক্ষণ আমরা সবাই গাড়িতে এসেছি, বাপি আর সন্দীপ বাইকে এসছে। তাই ভাবলাম আমি আর আমার বর যদি বাইকে যাই মন্দ হয় না। সেই জন্য বাপিকে বললাম যে তোমরা গাড়িতে যাও, আমরা দুজন বাইকে যাবো। বাপির বাইকটা আমরা নিয়ে নিলাম, আর বাপি, সন্দীপ ওরা দুজনেই গাড়িতে চলে গেল। বাপি গাড়ি চালিয়ে ওরা বেরোলো, আমরা বাইক নিয়ে বেরিয়ে গেলাম। এই যে পাশ দিয়ে, আমাদের গাড়ির পাশ দিয়েই আমরা চলে যাচ্ছি একসাথেই। এই যে দূরে যাচ্ছে, বাপি জোরে গাড়িটা নিয়ে বেরিয়ে গেল। বাচ্চাগুলো ভেতর থেকে কি জোর চিৎকার করে উঠলো, এত আনন্দ হচ্ছে ওদের যে বাবা মা বাইকে যাচ্ছে আর আমরা গাড়িতে যাচ্ছি। ওদের আনন্দ ধরে কে। আর তার সাথে আমারও একটা নতুন আনন্দ হচ্ছিল, কেননা আমি গাড়ি করেও বহুবার দীঘা গেলেও, কিন্তু বাইকে যাচ্ছি আমার বরের সঙ্গে এই প্রথম। আমার যে কী ভালো লাগছিল, একটা নিউ অ্যাডভেঞ্চার মনে হচ্ছিল। আমাকে বলছে বারবার করে ধরে বসো ধরে বসো, আমি তো ধরে রয়েছি একে, কিন্তু ওর ভয় আর কাটছে না মন থেকে। কেন কোনোদিন তো নিয়ে বেরোয়নি এভাবে বাইকে করে, আবার রাত্রিবেলা এতটা দূরে, সেই জন্য একটু ভয় ভয়ই ছিল। আস্তে আস্তে ভোরের আভা ফুটছে,
দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এসে পৌঁছালাম রামনগর সকাল প্রায় 6:30। যে দূরে দেখা যাচ্ছে দীঘার মেন গেট। এবার সবার একটু চা তেষ্টা পেয়েছে, তাই জন্য দীঘার মেন গেটের কাছেই ওখানে একটা দোকানে দাঁড়িয়ে সবাই চা খেলো। বাচ্চাগুলো বলছে খিদে পাচ্ছে, ওই শুধু তো কফি খাওয়া হয়েছে, আমরাও ওই জন্য আমাদেরও খিদে খিদে মতো পাচ্ছে। আসলে গাড়ি চালালে একটু এরকম খিদে টিদে পাই, সেই জন্য দোকানে দাঁড়িয়ে অল্প কিছু খাওয়া হলো। এবার একটু আবার মেন গেটের সামনে দাঁড়িয়ে ফটোশ্যুট করা যায়। এবার বাচ্চাগুলো বললো ওদের ইচ্ছে করছে বাইকে যেতে, সেই জন্য আমার বরের বাইকে সবাই উঠে গেল, আমি আবার গাড়িতে চলে আসলাম। দূরে দেখুন, মনে হচ্ছে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, আবার এক্ষুনি হয়তো ঝেঁপে বৃষ্টি নামবে। এসে পৌঁছলাম মোহনায়। মোহনার রাস্তা দিয়েই যাচ্ছি। দেখুন কত লরি দাঁড়িয়ে রয়েছে। আসলে অনেকটা বেলা হয়ে গেছে, তো আমরা মোহনায় ঢুকতে অনেকটা দেরিই করে ফেলেছি। এখন প্রায় সকাল 7:30 বাজে। মাছ ধরা হয়ে গেছে, জেলেরাও ফিরছে। এখন সব মাছ নিয়ে সব ট্রাকে তুলে নানা জায়গায় বেরিয়ে যাওয়া। কত রকমের মাছ দেখুন। আমার ছেলে মেয়ে তো এত রকমের মাছ দেখে আর চোখের সামনে এই রকম ভাবে এত বড় বড় মাছ, এত বড় চিংড়ি, এত বড় ইলিশ, এত বড় মাছ, মানে কত রকমের মাছ রয়েছে, সেগুলো দেখে দোকানের সামনে থেকেও যেতে চাইছে না। শুধু বলছে বাবা দাঁড়াও এখানে, বাবা ওখানে দেখি ওটা, বাবা দেখি ওখানে দেখি ওটা, এই করছে। ওর বাবা বলছে এত রকম মাছ দেখে ওদের মনই ভরছে না। আরও যে দুটো বাচ্চা রয়েছে, ছোট্ট বাচ্চাটা ওটা তো মাছ ধরতেই যাবে, কিছুতেই ওর হাত ছাড়ানো যাচ্ছে না। এবার এই আনন্দ করতে করতে মোহনার নিচের দিকে গেলাম। এবার মোহনার তীরে এসে যে দেখেছি সমুদ্রের জল, সঙ্গে সঙ্গে সমুদ্রের জলে গিয়ে পা ডুবিয়েছে। আমরাও সবাই তাই করেছি। যেন অনেকক্ষণের প্রতীক্ষা শেষ হলো, সমুদ্রে এসে পৌঁছালাম। এবার এই সমুদ্র যেতে যেতে তীরে ঘুরতে ঘুরতে আমরা দেখতে পেলাম অনেক ডেড সেল কোরাল। ডেড সেল কোরাল মানে ঝিনুক, মৃত ঝিনুক। লাখো লাখো ঝিনুক এরকম রোজ সমুদ্রের টানে, সমুদ্রের জলের তোড়ে এসে এই সমুদ্রের তীরে এসে আছড়ে পড়ে, সেগুলোই মৃত হয়ে যায়। তখন এগুলো পাথরে পরিণত হয়। এগুলো দেখতে যতটা সুন্দর লাগছে, ততটাই ক্ষতিকারক। আমি একটা জীবন্ত ঝিনুক খুঁজে পেয়েছিলাম, এটা ছোট্ট শাঁখের মতো, আমার ছেলের হাতে ছিল। ও অনেকক্ষণ নিয়ে খেলা করছিল এটা নিয়ে। দেখুন কত ছোট্ট ছোট্ট কাঁকড়ার ঘর, কত সুন্দর মনে হচ্ছে এঁকে দিয়েছে। সমুদ্রের পাড়ে যেন কত রকমের আঁকিবুকি করা ছোট্ট ছোট্ট কাঁকড়ার দল, তাদের কি সুন্দর ছোট্ট ছোট্ট বাসা বানিয়ে রেখে দিয়েছে। অনেকক্ষণ থেকে এই সমুদ্রের তীরে যে ক্যামেরাম্যান যারা ঘুরে বেড়ায়, অনেকক্ষণ ধরে তারা ঘুরছে একটা ছবি তোলার কথার জন্য। সেই জন্য আমরা সবাই মিলে একটা গ্রুপ ফটো তুললাম, আর বাচ্চাদেরও কিছু ছবি তুললাম। এরপরে আমি আর আমার হাজব্যান্ড গেলাম একদম ওই মোহনার কিনারায়, যেখানে একদম মোহনার পাথরগুলোর শেষ সীমানা। আমার ছেলে বসে বসে ঝিনুক কুড়াচ্ছে, ছোট্ট ছোট্ট ঝিনুক, জলের ঢেউয়ে এসে এসে পড়ছে, ও পা ছড়িয়ে বসে বসে সেই ঝিনুকগুলো কুড়োচ্ছে। আর আমার মেয়ে সেই যে দেখুন দূরে কিরকম জলের মধ্যে লাফালাফি করছে। ভীষণ ভালোবাসি সমুদ্রের জল। আগের বারে এসেছিলাম যখন, তখন আমার ছেলে একটু ভয় পেয়েছিল,
এবারে অল্প স্বল্প সেই ভয়টা অন্তত কেটে গেছে ওর মধ্যে। আমার ছেলে ঝিনুক কুড়িয়ে কুড়িয়ে এনে এনে দেখাচ্ছে আমাদেরকে, আবার ছুটে জলে চলে যাচ্ছে। ওরা অনেকক্ষণ জলের মধ্যেই রয়েছে, আর আমরাও এখানে একটুখানি টাইম পাস করছি, কেননা হোটেল তো চেক ইন করতে হবে 9টার সময়, এখনও তো একটু দেরি আছে। সেই জন্যই আরও ওরা জলের মধ্যে খেলছে, আর আমরা তাই দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। বাচ্চাগুলো প্রায় মোহনাতেই অর্ধেক স্নান সেরে ফেললো। যখনই জল থেকে উঠতে বলছি, বারবার জলে গিয়ে বসছে, কিছুতেই জল থেকে উঠে আসছে না। বারবার করে বলছি, চল একবার ওই পাশে ঘুরে আসি, ওই মোহনার সেই দিকটাও একটুখানি ঘুরে আসি। কিছুতেই যাচ্ছে না, যেখানে জল বেশি ওরা শুধু সেখানেই যাচ্ছে। দেখুন জেলের দল কেমন যাচ্ছে, সবাই একসঙ্গে কাঁধে জাল নিয়ে ছুটে চলেছে। আজকেকার পর্ব শেষ, আবার তারা বেরোবে রাতের অন্ধকারে মাছ ধরতে। আবার পরের দিনের সকাল হবে, তারপর তাদের ফেরার পালা। এই দিকটা হচ্ছে মোহনা থেকে ওল্ড দীঘা আসতে মাঝে কিছুটা জায়গায় ফাঁকা জায়গাটা কেমন দেখুন নিস্তব্ধ, শুধু সমুদ্রের গর্জন ছাড়া কিছুই নেই। আমার ছেলেমেয়েরা, বাচ্চাগুলো সবাই ঝিনুক তুলছে, কতগুলো ঝিনুক তুলেছে। এর মাঝখানেও আমার ছেলে দেখতে পেয়েছে একটা ছোট্ট মাছ। মাছটা যত সম্ভব দেখে মনে হচ্ছে একটা ছোট্ট শঙ্কর মাছ, হয়তো সমুদ্রের ঢেউয়ে এসে আর আছড়ে পড়েছে, তার হয়তো জীবনটা এখানেই শেষ হয়ে গেছে। আজ মোহনা অবধিই থাক, আসবো আবার নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে সবাইকে জানাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি নতুন ভিডিও নিয়ে।